ইসলামী ব্যাংক পিএলসির মজলুম ৫৫০০ কর্মকর্তার এই বিপদের দিনে আপনাদের কাছে পেয়ে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন ২৭/৯/২০২৫ ইংরেজি আমাদের ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অ্যাসেসমেন্ট টেস্ট নামক প্রহসনমূলক যে নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিল তা মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে সম্পূর্ণরূপে সম্মিলিতভাবে আমরা বয়কট করেছি। এই অবৈধ এবং চাপিয়ে দেওয়া পরীক্ষায় অংশগ্রহণ না করায় আমাদের উপর চরম নির্যাতন চালানো হয়েছে আজ সারাদিন, যা বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছে, যার তথ্য প্রমাণ আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের এমপ্লয়িদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে আজ সারাদিন বিভিন্ন শাখায়। কোন রকম সার্কুলার ছাড়া আমাদের অ্যাটেন্ডেন্স দিতে দেওয়া হয় নাই, আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় স্বাক্ষর দিতে দেওয়া হয় নাই এবং আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড হেড অফিস কর্তৃক লক করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এমপ্লয়িদেরকে চিড়িয়াখানায় যেভাবে রাখা হয় ঠিক সেভাবে এক জায়গায় গাদাগাদি করে রাখা হয়েছে এবং বিভিন্ন অকথ্য ভাষায় হুমকি ধমকি দেওয়া হয়েছে। ব্যাংকের ভিতরে এবং বাইরের সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং একটা বিশেষ মহল পলিটিক্যাল পার্টির বহিরাগত কর্মী কর্তৃক আমাদের এমপ্লয়িদেরকে পিটানো হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতিনিয়ত হুমকি ধমকি প্রপাগান্ডা চালিয়ে আমাদের এমপ্লয়িদের হুমকি ধমকি দিয়ে অফিসে যাওয়ার পথে বাধা দিয়েছেন। সকাল থেকে প্রখ্যাত সন্ত্রাসী আবুল আজাদ তাদের মাস্টারমাইন্ড জামান শামসের প্ররোচনায় আইবিবিএল পিএলসি হেড অফিসের সামনে তাদের ক্যাডার বাহিনী নিয়ে আমাদের এমপ্লয়িদের উপর হামলা করবে বলে হুমকি দিয়েছেন এবং অবস্থান নিয়েছিল। আজাদার জামাল শামসের ফেসবুক ওয়ালে তা এখনো দৃশ্যমান। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির আয়না, যে আয়নায় বিবেক দেখা যায় সত্য আর মানবিকতা। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের সন্তানেরা আজ অবহেলিত একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। গত 5 আগস্টের পর থেকে এই চিহ্নিত গোষ্ঠী এই ব্যাংক দখলে নিয়ে রাতের অন্ধকারে নিজেরা প্রমোশন নিয়েছেন, যা বিভিন্ন পত্র পত্রিকায় ইতিমধ্যে এসেছে। এরা গোডাউন গার্ডদের বিনা পরীক্ষায় অফিসারের প্রমোশন দিয়েছে। প্রহসনের পরীক্ষার নামে ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট চট্টগ্রামের ছেলে মেয়েদের চাকরিচ্যুত করার এক গভীর নীল নকশা বাস্তবায়ন করছে। তাই আমরা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হই এবং হাইকোর্টের আদেশের গতকালের পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বয়কট করি, যা ইতিপূর্বে আপনাদের মাধ্যমে দেশবাসী এবং ব্যাংক কর্তৃপক্ষ, চট্টগ্রামের জনসাধারণ, আমাদের শেয়ার হোল্ডার, আমাদের বোর্ড অফ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক সবাইকে আমরা জানিয়েছি। মজলুমের উপর জালিমের এই অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন। সমগ্র দেশবাসী তথা চট্টগ্রামের আপামর জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর এবং চট্টগ্রামের জনসাধারণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ীবৃন্দ, আমাদের গ্রাহকবৃন্দ, আপনারা আমাদের এই ক্লান্তি লগ্নে এই প্রহসনমূলক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যে ব্যাংক থেকে তাড়ানোর যে নীল নকশা বাস্তবায়ন করতেছে,
এটা বন্ধুল করার জন্য, এটা প্রতিহত করার জন্য উদারত আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। একটা বিষয়, আমরা আজকে সারাদিন আমাদের ভাই বোনদেরকে ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে হেনস্থার শিকার হয়েছেন আমাদের এমপ্লয়িরা, আমাদের ভাইয়েরা, এটা আমরা ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা আরেকটা জিনিস বলতে চাই, ঢাকায় আমাদের একজন ভাই যিনি সংবাদ সম্মেলন করেছিলেন, মাহফুজ ভাই, আমাদের অফিসার, ওনাকে সিবিএন নেতারা ইতিমধ্যে তুলে নিয়ে এইচআরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। ওনাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন, ওনাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন সিবিএন নেতারা। আমরা শুনেছি যে ওনাকে সিবিএন নেতারা ধরে নিয়ে গেছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমাদেরকে যে কোনো সময় টার্মিনেশন লেটার দিতে পারে, আমাদেরকে যে কোনো সময় এক্সপ্লেনেশন দিতে পারে, দূরে রিমোট এরিয়াতে আমাদেরকে ট্রান্সফার দিতে পারে। এবং আমরা শুনতেছি যে আমাদের এইচআরে অলরেডি কাজ চলমান। আপনারা খুবই আশ্চর্য হবেন, আজকে যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লক করে দিল, কালকে ওনারা সারা রাত কাজ করছে এইচআর দিকে কাজ করে। আমাদের কোনো বাংলাদেশের কোনো এমপ্লয়ি, আমাদের যে যে শাখায় চাকরি করেন 5500 জন, কাউকে অ্যাটেন্ডেন্স দিতে দেয় নাই। আমরা কেউ অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই, কেউ কম্পিউটারের চেয়ারে বসতে দেয় নাই আমাদেরকে। আপনারা একটু আমাদের ভিডিও ফুটেজ গুলা আছে, আপনারা একটু দেখবেন প্লিজ। ভিডিও ফুটেজ দেখার পর কারো প্রশ্ন থাকলে করতে পারবেন। আমাদেরকে বলতে আপনারা নিজেরা সমাধান করে ফেলেন, যোগাযোগ করেন আমাদের ম্যানেজারে ডেকে নিয়ে, সবাইকে ডেকে এনে ওই জামাত শিবিরকে ডেকে এনে তারপরে এরকম একটা ফটো পাঠাইছে আমাদের। আপনারা অনেকজনকে আপনারা 7-8 লোককে মারা দিয়েছে। এখন কোন প্রশ্ন থাকলে নিতে পারেন। আচ্ছা, আপনাদেরকে এই বিষয়গুলো দেখেছি, আমাদের বিভিন্ন প্রতিনিধি আছে, কোরিয়াতেও ঘটনা ঘটেছে, আমাদের ভিডিওটাকে কাটিয়েছে। বিষয় হচ্ছে যে বিগত সময় এই ইসলামী ব্যাংক একটি ব্যবসায়ী মহলের দখলে ছিল। পট পরিবর্তনের পরে এটি একটি রাজনৈতিক দলের দখলে চলে গেছে। আপনারা কি মনে করছেন এই রাজনৈতিক দলটি সব ঘটনার সাথে জড়িত এবং তারা এগুলো করছে, কিংবা এদের পিছিয়ে কারা জড়িত? আপনাদের মতামত কি? আসলে কেন আপনাদের সাথে যুক্ত করতে চাই হঠাৎ করে আপনাদের বলছি বিশেষ একটা পার্টির নাম বলছেন, আপনারা কি মনে করছেন আসলে কি হতে যাচ্ছে ইসলামী ব্যাংকের সাথে এবং আপনাদের সাথে? আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে। তা আমরা বলতে চাই, বিশেষ গোষ্ঠী বলতে আপনারা আজকে যে আমাদের ভাইদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, কারা করেছেন? এটা তো ব্যাংকের অফিসাররা, অনেক অফিসার এটার সাথে জড়িত থাকতে পারে 2017 সালের আগে, কিন্তু নিশ্চয়ই স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এটার সাথে জড়িত আছে। এটা আমরা আশা করব আমাদের গোয়েন্দা বিভাগ এটা বাহির করবেন, বের করে এটা যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এটি দৃষ্টি আকর্ষণ করব। আপনাদেরকে হঠাৎ করে পরীক্ষার আওতায় পিছনে কোনো কারণ দেখিয়েছিল বা কারণ দেখাইল, ওই কারণটা আসলে কি? বা আপনার কি মনে হয় কি কারণে পরীক্ষা শুরু? আমাদেরকে পরীক্ষায় যে আনার পিছনে আমি এখন মনে করতেছি আমাদের অতিরিক্ত যোগ্যতা। আমাদের অতিরিক্ত যোগ্যতা বলতে আমরা এই ব্যাংকে চাকরি করার আগে এই ব্যাংকের ডিপোজিট ছিল 56,000 কোটি টাকা। এখন এই ব্যাংকের ডিপোজিট হচ্ছে 1,77,000 কোটি টাকা, যেটা আমাদের হাত ধরে হয়েছে। সুতরাং আমরা তাদের যে এমপ্লয়ি আছে, আমরা যে যে ব্রাঞ্চে চাকরি করছি, এই এমপ্লয়ীদের সাথে পাল্লা দিয়ে আমরা দেখেন আমাদের যত সব অ্যাচিভমেন্ট আছে, আমাদের যত সব ইন্টারনাল পরীক্ষা হয়, আমাদের ট্রেনিং হয়,
আমাদের যত সব সার্কুলার হয়, আমাদের যত সব মানে ক্যাম্পেইন, আমাদের যত সব ক্যাম্পেইন চলে, ক্যাম্পেইনের মধ্যে আমরা ভালো করি সবসময়। তা আমরা মনে করি চট্টগ্রামের সন্তানদেরকে মানে তারা বের করে দেওয়ার জন্য একটা নীল নকশা আঁকতেছেন বা নীল নকশা করছেন। চট্টগ্রামের সন্তানের কথা বলতেন, ঠিক আছে, চট্টগ্রামের কথা বলছেন। একজন ব্যবসায়ী কিন্তু যিনি লুটপাট করেছেন এই ব্যাংক থেকে, তিনিও কিন্তু চট্টগ্রাম। তাহলে কি এই ব্যাংকারদের কোনো সহযোগিতা ছিল এই ব্যবসায়ীদের সাথে এভাবে টাকা লুটপাট? আমরা যে স্তরের কর্মকর্তা, আমরা যে অফিসার, সিনিয়র অফিসার, একটাকেও আমরা কাউকে বিনিয়োগ দেওয়ার ক্ষমতা রাখি না। স্যাংশন হয় এটা ব্রাঞ্চ ম্যানেজার এবং হায়ার অথরিটি স্যাংশন দেয়। আমরা কখনো স্যাংশন দেওয়ার অথরিটি আমাদের কাছে নেই, আমরা এক টাকাও বিনিয়োগ দিতে পারি না। সুতরাং কারো কোনো ব্যবসায়ীর জুজুর বই দেখিয়ে মব সৃষ্টি করে আমাদেরকে ব্যাংক থেকে প্রতিহত করার এটা একটা নীল নকশা বলে আমরা মনে করি। সর্বশেষ আমি ম্যানেজমেন্টের কাছে আমরা এখনো সর্বোচ্চ শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, আমরা বিভাজন চাই না। আমরা ব্যাংকার, আমরা ব্যাংকে থাকার কথা, আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার কথা। আমাদের রাজপথে আসতে হলো কেন? আমি আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে জাতির আইনের সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই, আমরা ব্যাংকার, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি নোবেল লরেট, আপনি অর্থনীতিবিদ হিসাবে আমরা ব্যাংকাররা ব্যাংকে থাকার কথা, আমরা রাজপথে থাকবো কেন? আমরা সংবাদ সম্মেলন কেন করব? আমরা সংবাদ সম্মেলনও চাই না, আমরা রাজপথও চাই না, আমরা শান্তি চাই। আমরা বর্তমান ম্যানেজমেন্টকে বলবো, আমরা আগে নিয়োগ প্রাপ্ত পরে নিয়োগ প্রাপ্ত এই বিভাজন চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বর্তমান ম্যানেজমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে আমাদের কস্ট ফ্রি, লো কস্ট ফ্রি অ্যান্সিলারি ইনকামের যে ক্যাম্পেইন চলতেছে অ্যাচিভমেন্ট করার জন্য, যে আমাদের টার্গেট, ইয়ারলি টার্গেট দেওয়া হয়েছে, এগুলো অ্যাচিভ করার জন্য এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিষ্ঠানে আমরা ফিরে যেতে চাই। আমরা নিরাপত্তা চাই, আমরা টার্মিনেশন চাই না। কেননা আপনারা জানেন আমাদের সবারই বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আমাদের কারো কারো দেখবেন মা বাবা অসুস্থ, হাসপাতালে বিভিন্ন অসুস্থতাজনিত কারণ আছে। আমরা তো আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আমরা তো এই জনপদেরই মানুষ, আমরা বাংলাদেশেরই নাগরিক, আমরা বিচ্ছিন্ন কোনো জাতি বা সত্তা নয়। আমাদেরকে কেন চট্টগ্রাম অঞ্চলের মানুষ বলে ব্যাংক থেকে বের করে দেবে? আমরা কালকে গিয়ে আমরা ম্যানেজমেন্টের কাছে আপনাদের মাধ্যমে উদারত আহ্বান জানাতে চাই, আমরা কালকে ব্যাংকে যাব ইনশাল্লাহ। ব্যাংকে গিয়ে আমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবো, আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমাদেরকে সংঘাত চাই না। আমরা বারবার বলতেছি আমরা কোনো সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণভাবে ব্যাংকে ফিরে যেতে চাই, ক্লায়েন্টকে সার্ভিস দিতে চাই। এই দেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করব। আগামীকাল তো হামলা হয়, ব্যাংকে ঢুকতে না দেওয়া হয়, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? আরেকটা বিষয়, আমরা আজকে বিপিএমডি থেকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অ্যাড করে নেই। বাংলাদেশের প্রত্যেক শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে একটা জিডি করার জন্য স্থানীয় থানায়। কেন? আমরা কি ক্রিমিনাল অফেন্স করছি? কোনো আমরা কি ক্রিমিনাল? আমরা তো ব্যাংকার। বিপিএমডি থেকে সার্কুলার ইস্যু করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে প্রত্যেক ব্রাঞ্চ ম্যানেজার বরাবর, যাতে প্রত্যেক থানাতে একটা করে জিডি করে রাখা হয়। যারা আমরা কাজ করতেছি অলরেডি পানিশমেন্ট ট্রান্সফার শুরু হয়ে গেছে। এখন আমাদের কাছে নিউজ আসছে অলরেডি পানিশমেন্ট ট্রান্সফার শুরু হয়ে গেছে। এবং আপনারা শুনে খুবই আশ্চর্যান্বিত হবেন, আমাদের চট্টগ্রামের মানুষ, আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীরা, আমাদের চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ভাইয়েরা, সবার জানা উচিত আমরা চট্টগ্রামের সন্তানরা কি বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সার্ভিস দিচ্ছি, ক্লায়েন্ট হান্টিং করতেছি, আমরা দেশের উন্নয়নে অবদান রাখতেছি। আমি দেশের জিডিপি গ্রোথ বৃদ্ধির কাজে ব্যস্ত। আমি কি সন্ত্রাস? আমার বিরুদ্ধে থানায় জিডি করার জন্য নির্দেশনা দেওয়া হবে কেন? আমি এটা জানতে চাই ম্যানেজমেন্টের কাছে। একটা প্রশ্ন ছিল, সিলি শোনাতে পারে, তারপরে আমার জানার জন্য। জি, আপনারা 5,500 জন আপনাদের চাকরিচ্যুত হওয়ার পথে আপনারা বলছেন,
ইসলামী ব্যাংকে তার অনেক কর্মচারী আছে। আপনার পাশের ডেস্কে একজন কর্মচারী কাজ করতেন, যারা আসলে হয়তো বা চাকরি যাবে না, এরকম সারা দেশে অনেক আছে। তারা আসলে আপনাদের প্রতি কোনো রকমের সংহতি সহকর্মিতা জানাচ্ছে না কেন? এটা আমি মোটা দাগে এরকম করে বলছি, ধরেন আপনাদের প্রতি তো অন্যায় হচ্ছে, সেটা আপনার পাশের ডেস্কের সেই কর্মীটাও বুঝতে পারছে। আপনার বাবা, আপনার শিশু, আপনার পরিবারের লোকজন চাকরি গেলে কষ্ট থাকবে, সেটা আপনার পাশের ডেস্কের কর্মীটা আমাদের চেয়ে, অন্যদের চেয়ে, সারা দেশের চেয়ে তার ভালো বোঝার কথা। তো সারা ব্যাংকের মানুষজন কেন আপনাদের পক্ষে আসলে নামছে না? আপনারা যদি আপনার পাশের জনকে আপনারা আসলে বুঝাতে পেরেছেন যে আপনাদের সঙ্গে একটা বড় রকমের ইনজাস্টিস হচ্ছে, সেই ইনজাস্টিসটাতে এইচআর করছে, কর্তৃপক্ষ করছে, বা নতুন যে ব্যাংক আমাদের সহকর্মীরা, আমরা মনে করি আমাদের সহকর্মীরা আমাদের পাশে আছেন, কারণ ব্যাংকের মধ্যে, ব্যাংক তো একটা নিয়ম সিস্টেমের মধ্যে চলে। আমাদের অনেক সহকর্মী আমাদের পাশে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্নভাবে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে। একটা ব্যাংকে 5,500 জন, নট আ ম্যাটার অফ জোন। এটা যদি আরো 12,500 হয়, 15,500 হয়, সবাই মিলে পদত্যাগ কেন করছেন না? বা এরকম কোনো আপনারা এতদিন ধরে 10 বছর 15 বছর আপনাদের কোনো সিপিও হয়নি, আপনাদের কোনো নেতৃত্ব নাই যারা ওভারঅল সবাইকে নিয়ে সমাধান? আমাদের সিবিএ বর্তমান যেটা 5 আগস্ট পরে যে সিবিএ নেতারা গঠন করা হয়েছে, ওরা হচ্ছে যে এটা একটা সাজানো এবং লিখিত তাদের মানুষ দিয়ে করা হয়েছে, এবং তারা প্রতিদিন দাবি তুলছেন। আপনি দেখবেন গোডাউন গার্ডকে প্রমোশন দেওয়া হয়েছে, অথচ আমাদেরকে বের করে দিচ্ছেন। আমাদের এমসিসি ভাইদেরকে অলরেডি 100% কাছাকাছি তাদেরকে ডিসকন্টিনিউ করা হয়েছে, কিন্তু দেখবেন এমসিসি আবার নিয়োগ দেওয়ার জন্য আরেকটা সার্কুলার দেওয়া হয়েছে। কিন্তু আমি যেমন নাকি 8 বছর চাকরি করতেছি, আমি তো ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অনেক অ্যাচিভমেন্টের সাথে আমি জড়িত, অনেক ট্রেনিং এর সাথে জড়িত, আমি অনেক সার্ভিস, যেমন নাকি আমি আমার আন্ডারে 8টা এজেন্ট আছে, 8টা এজেন্টে আমার প্রায় 34 জন এমপ্লয়ি আছে। রাঙ্গামাটির মতো অঞ্চলে 8টা এজেন্টের, যে রাঙ্গামাটির এলিট শ্রেণীর আছে, ওনারা হচ্ছে আমাদের এজেন্টের মালিক, ওনাদেরকে আমরা হ্যান্ডেল করি। তা আমাদের যোগ্যতা আছে বলে তো আমরা হ্যান্ডেল করি, আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয়, আমাদেরকে বিভাজন সৃষ্টি করে। আমরা কালকেও বলছি, আমি সি প্লাসের একটা প্রোগ্রামে গতকালকে বলছি, আমরা বিভাজন চাই না। এই ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা হয়েছে জনকল্যাণের জন্য, কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা প্রবর্তনের জন্য, সুদমুক্ত ব্যাংকিং এর জন্য। এখানে মানবাধিকার সুরক্ষিত থাকবে। এখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা তো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই। আসসালামু আলাইকুম। আমাদের একজন হুজুর আসছেন, আচ্ছা একটু মাজেদ ভাই একটু কথা বলুন। আমাদের একজন প্রতিবন্ধী অফিসার এসেছেন, আপনারা আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বলেন। না এগুলোতে সাউন্ড আসবে না। আমার পরিচয় দিয়ে নাকি নাম বলি কোথায় আছে তো শুরু করুন। আমি মোহাম্মদ সিকান্দার হায়াত আরমান জুনিয়র অফিসার হিসেবে আছি হালিশহর শাখায়। তা আমি 2020 সালে চাকরিতে জয়েন করি, তাও হিসেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে। এইচআর পলিসি মেনটেন করে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি ব্যাংকের সব ধরনের অ্যাচিভমেন্ট থেকে শুরু করে, ক্যাম্পেইন থেকে শুরু করে সব ধরনের অ্যাচিভমেন্ট আমার প্রায় 95% অ্যাচিভমেন্ট আনছি, বড় বড় ডিপোজিট এনেছি। এমনকি আমি ব্যাংকে বাইরে গিয়ে মার্কেটিং করেছি, নতুন ক্লায়েন্ট হান্টিং করে এনেছি। আমার অ্যাচিভমেন্ট প্রায় 95%। এবং আমার 2024 সালে আমি জুনিয়র অফিসার হিসেবে প্রমোশন হয়। কিন্তু এমন অবস্থায় এখন যদি আমার চাকরি চলে যায়, আমার মা বাবা ভাই বোন সবাই মানে আমার উপর নির্ভরশীল। তা আমি উক্ত ম্যানেজমেন্টকে সদয় দৃষ্টিতে বলতে চাই যে আমরা যাতে আগামীকালকে যে নিয়মিত
আমাদের চাকরিটা করতে পারি। আর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার অনার্স মাস্টার্স। আর আমি একজন শারীরিক প্রতিবন্ধী। এত ডিসেবিলিটি থাকতেও আমি ইসলামী ব্যাংকে নিয়মিত কাজ করে যাচ্ছি, এত অবস্টাকেল থাকতেও কিন্তু বিভিন্ন ধরনের মানে এই যে দক্ষতা উন্নয়ন পরীক্ষা নামে নিয়োগ পরীক্ষা নিচ্ছে, এটা অযৌক্তিক একটা পরীক্ষা আমি যেটা মনে করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।